আকাশ এত মেঘলা, যেও না গো একলা, এখনই নামবে অন্ধকার। ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয় আছে পথ হারাবার। ও বন্ধুরা দেখো, তোমাদের আসতে বলে আমি গান শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আমি আজকে আবার আরেকটা রান্না নিয়ে হাজির হয়েছি। আমি গান করছিলাম, তোমরা কিছু মনে করো না, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও। তো আজকে আমি তোমাদেরকে মাছের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কি বলো তো, কাতল মাছ। কাতল মাছে একটু অন্য ধরনের, সেটা হচ্ছে মালাই কাতলা। তো চলো মালাই কাতলা কিভাবে করতে হয় পরপর আমরা জেনে নিই। বন্ধুরা দেখো, আমাকে মালাই কাতলা করতে আমি এখানে পাকা 6 পিস কাতল মাছ নিয়েছি। এবার চেষ্টা করবে এই মাছটা পাকা মাছ নিতে, বড় মাছ হলে বেশি টেস্ট হয়। এবার এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে মাছটাকে এখন আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে মাছটাকে হালকাভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি মিডিয়াম করলেই হবে। তো বন্ধুরা দেখো, আমার মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। এই রান্নাটা ফ্রাইড রাইস পোলাও দিয়েও খুব ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। পোলাও সাথেও খুব ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথে তো লাগবেই। তো এই তেলের মধ্যেই বন্ধুরা আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে আমি একদম ছোট্ট একটা পেঁয়াজকে বেটে নিয়েছি। একদম ছোট, মানে 6 পিস মাছের জন্য একটা ছোট্ট পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু কাঁচা গন্ধ না যাওয়া অবধি নেড়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ আর একটু আদা বাটা একসাথে করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মালাই রান্নাতে চেষ্টা করবে সবসময় হলুদটা একটু কম দিতে। তো এবার আমাকে এই মশলাটাকে যতক্ষণ তেল না ছেড়ে আসছে ততক্ষণ সুন্দরভাবে কষে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা একদম কষানো কমপ্লিট। এবার আমি দেব স্বাদ অনুসারে এটার মধ্যে নুন, আর দেব, যেহেতু মালাই সেহেতু জাস্ট একটুখানি চিনি দেব, ব্যালেন্সটা ধরে রাখার জন্য। তারপরে দিতে হবে বন্ধুরা আমাকে একদম একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি মালাইটাকে ঢেলে দিচ্ছি। নারকেলের দুধটা সুন্দরভাবে বের করে নিয়েছি। এবার এই মালাইয়ের বাসনটা ধুয়ে একটু জল দিয়ে দেব, ব্যাস। এটাতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা এই রান্নাগুলো একটু মাখা মাখা টাইপেরই হয়। এবার দিতে হবে আমাকে মাছগুলোকে একে একে আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে এর উপর দিয়ে এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দেব। বন্ধুরা দেখো, আমার কাতল মালাই একদম রেডি। এবার আমি এটার উপরে জাস্ট অল্প একটু
হাফ চামচ মতো একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা বেশি দিতে হবে না, একদম সামান্য। এবার আমি পরিবেশন করব। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমার কাতল মালাই একদম রেডি। নামিয়ে উপর দিয়ে একটু মালাই ছিটিয়ে দিলাম। তোমরাও এইভাবে চেষ্টা করবে করার। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর নতুন যে বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার আহ্বান রইল। পুরনো বন্ধুরা তো আমার পাশে এইভাবে আছোই, আমি জানি। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রচুর লাইক করে কমেন্টস করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করো। আর বন্ধুরা, আরেকটা কথা যেটা বলার, সেটা তোমাদের যদি কোনো নতুনত্ব রান্না আমার কাছে মনে হয় জানার প্রয়োজন আছে তাহলে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। তো বন্ধুরা, আজকে চলি, আর একদিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়।